হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের পাশে। আশা করি সবার ভালো লাগবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তারপরে যেগুলো থালা বাসন রয়েছিল নোংরা হয়েছে সেগুলো আমি এখন ধুয়ে আনবো। তো সবগুলো আমি একটা গামলাতে করে নিয়ে নিলাম। আজকে নিচে গিয়ে ধুবো। তো হয়তো দেখতেই পারছেন আমি এখানে নিয়ে আসছি। আজকে আর কলে পারে ধুবো না। এসে দেখি পানিও কম, কালকে মনে হয় পানি দেয়নি। তো যেটুকু আছে হয়ে যাবে। আগে যখন পুকুরে থালা বাসন ধুয়েছিলাম তখন কিন্তু খুব ভালোই লেগেছিল, আর আমার পুকুরে থালা বাসন ধুতে ভালোই লাগে। তো এখন যেহেতু বর্ষাকাল, অনেক পানি হয়ে যায় পুকুরে, তো ধুতে পারবো না। প্রতিদিনই বৃষ্টি হয়, তো একদম ডুবো ডুবো হয়ে আছে পুকুর, তো ধুতে পারবো না। সেই কারণে আর নিয়ে যাওয়া হয় না, এখানে ধোয়া হয়। তো এই তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি ঘরে নিয়ে জায়গা মতো রেখে দেব। তো অনেক দিন ধরে ভেবেছিলাম একটা থালা বাসন রাখার রেক কিনবো, কিন্তু কেনা হচ্ছে না। সংসারের অভাব দেখে মনের ইচ্ছেগুলো কোনো সময় মুখ ফুটে বলতে পারিনি। মনের ইচ্ছে থাকলেও সবসময় পূরণ করা যায় না। আর ওই যে রেকটা দেখছো, এটাও আমি কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে কিনেছিলাম। পাশে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, সবাই একটা কমেন্ট করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার আজকের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এখানে হচ্ছে আমার একটা হাঁসের বাচ্চা ফুটেছে, দেখতেই পাচ্ছেন। তো হাঁসটাই কিন্তু 10টার উপরে হবে, ডিম নিয়ে বসেছিল, কিন্তু একটাই বাচ্চা ফুটেছে, কেন জানি না। তো হঠাৎ করে কালকে বাচ্চাটার শব্দ শুনে, আওয়াজ শুনে আমি গিয়েছিলাম, আর গিয়ে দেখি একটাই বাচ্চা ফুটেছে আর অনেকগুলো ডিম ছিল, ডিমগুলো নেই। তো ডিমগুলো কি হয়েছে সেটাও বলতে পারি না। তো যাই হোক, তো এই বাচ্চাটাকে আমি ঘরে নিয়ে আসলাম আর একটা খাঁচিতে করে রেখে দিয়েছি। দিনের বেলাও বাইরে দেব না। তো এখন আমি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো এই কদিন ধরে দেখতে পাচ্ছেন অনেক ধুল হয়েছে রান্নাঘরে। যদি রান্নাঘরটা এক সপ্তাহ না লেপি না, তাহলে এরকম ধুল হয়ে যায়। তো এক সপ্তাহ পর পর লেপতে হয়। আর ওই যে এখানে ব্যাগের মধ্যে কিছু কাপড় রাখা ছিল, কাপড়গুলো জ্বালানোর জন্য রেখেছিলাম, কিন্তু রাত্রেবেলা বৃষ্টিতে সবগুলো ভিজে গিয়েছে। আবারও এগুলো শুকাতে হবে, একদিন রোদে দিয়ে তারপরে জ্বালাবো। এদিকে ওদিকে পড়ে থাকে, তো ভাবলাম জ্বালিয়ে দিয়ে আর বাইরে এনে রেখেছিলাম, তো বৃষ্টিতে ভিজে গিয়েছে। এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ছোট্ট একটা উঠান, বেশি বড় না, দেখতেই থাকেন আপনারা। আর ওই যে উঠোনটাতে কিছু ইট দেওয়া হয়েছে। ইটগুলো না দিলে না দেখা যায় কি বৃষ্টি হলে অনেক পিছল হয়ে যায়, তো এগুলো দিয়ে দেওয়া হয়েছে বা উঠানামা করার জন্য। আর ওই যে রান্নাঘরের দরজাটাতে একটুখানি জায়গা পাকা করে দেওয়া হয়েছিল সিমেন্ট বালি দিয়ে, তো সেগুলো দেখা যাচ্ছে এখন ভেঙে ভেঙে উঠে যায়। তো আমি সবগুলো উঠে তারপরে এখন ফেলে দিচ্ছি। তো একটু একটু করে উঠে ঘরে চলে আসে, তো ঘরটাও নোংরা হয়ে যায়। তো ভাবলাম সবগুলো একবারে উঠিয়ে নিই, তো আমি সবগুলো উঠিয়ে এখন ফেলে দিচ্ছি।
তো এই যে উঠানটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মাছ কেটে নেব। তো হাজব্যান্ড মাছ নিয়ে আসছিল সকালবেলা, তো সকালবেলায় নিয়ে আসছিল আর আমার কাটা হয়নি। সকালবেলা যেহেতু অনেক কাজের চাপ থাকে, তো ভাবলাম কাজগুলো গুছিয়ে নিই, তারপরে মাছগুলো কেটে নেব। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়ে আসছি। আজকের মাছগুলো কিন্তু খুবই ভালো, বেশিরভাগই জ্যান্ত ছিল। আর এখানে একটা বড় মাছও দিয়ে দিয়েছে। তো ছোট্ট মাছ 500 গ্রামের মতো হবে, আর বড়টা মনে হয় 500 গ্রামের মতো হবে। তো এরকম নদীর ফ্রেশ মাছ খেতে খুবই ভালো লাগে, তাই এই কদিন ধরে ছোটো মাছই খাওয়া হচ্ছে। তো এখন আমি মাছগুলো কেটে নিই, তারপর ভালোভাবে ধুয়ে আমি দুপুরে রান্নার আয়োজন করে নেব। তো আমি যতক্ষণ পর্যন্ত মাছ কেটেছিলাম ততক্ষণ পর্যন্ত এই গরুর বাচ্চাটা কিন্তু এখানে বসে রয়েছিল। তো তাই আর কি আমি একটু ভিডিও করে নিয়েছি। আর ওই যে মাছগুলোও কাটা হয়ে গিয়েছে। তো ছোটো মাছের মধ্যেও কিছু বড় বড় সাইজের ছিল, সেগুলো আমি মাথাগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি মাছগুলো ধুয়ে নেব, তারপর আমি দুপুরে রান্নাটা বসাবো। তো এই তো মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, আর মাছ কেটেছিলাম যে বস্তাটা, সেটা আমি পুকুর থেকে ধুয়ে আনবো। পুকুরে যেহেতু পানি বেশি, তাই ধুতেও ভালো লাগে। ধুয়ে এনে রোদে দিয়ে দেবো, আবারও কাজে লাগবে। তো একটা বস্তাতেই সবসময় আমি মাছ কাটি। আর ওই যে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু একটু দেরি হয়ে যাচ্ছিল দুপুরে রান্নাটা, তো আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর চুলায় রান্না করে নেব। মাটির চুলায় রান্না করলে ভালো লাগে খেতে। তো আমি এখন মাছগুলো মাটির চুলায় রান্না করব। আর এখান থেকে কিছুটা আমি রেখে দিব ফ্রিজে কালকের জন্য। আজকে তো সবগুলো শেষ করে দেব না। তো মানুষ যেহেতু 2 জন, বেশি লাগবে না। অর্ধেকগুলো রান্নার জন্য নিয়েছি আর অর্ধেকগুলো রেখে দিয়েছি। তো বড় মাছটা আমি শুধু তেলে ভেজে নেব। তো এটাতেও আমি মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিমখ দিয়ে ভালোভাবে মেখে তারপরে ভেজে নেব। জিশানের বাবা বলছিল আজকে ভাজা মাছ খাবে, তো ভাবলাম বড় মাছটাই ভেজে দিই। তো এটাকে এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর ছোটো মাছ রান্নার জন্য আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নেব। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি লাগে। তো ওইদিকে মাছটাও হচ্ছে আর এদিকে আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো কুচি করে নিই। আর এই তো মাছের এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেব। তো এদিকে আমি ছোটো মাছগুলো রান্না করার জন্য মেখে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আর এখন গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে হাতে মেখে নেব। হাতে মেখে রান্না করলে ছোটো মাছ ভালোই লাগে খেতে। তো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে তেল দিয়ে মেখে নেব। আর এতে আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে, ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এখন নামিয়ে নিয়েছি। আর এই কড়াইটাতে আবার মাছের মাথাগুলো ভেজে নেব। ছোটো মাছের যে মাথাগুলো রেখেছিলাম আলাদা করে, সেগুলোও মুচমুচে করে ভেজে নেব। তো এগুলোতে বেশি কিছু দেব না, একটুখানি মরিচের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তো এখন এগুলো মুচমুচে করে ভেজে তারপরে আমি ছোটো মাছটা রান্না করে নেব।
এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নিচ্ছি। তো কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি। তো সাথে সাথে একটু পানি দিতে হবে, তো পানি আমার কাছে ছিল না, তো তাড়াতাড়ি করে পানি এনে তারপরে দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে পানিটা শুকিয়ে নিলে হয়ে যাবে। আর এই তো এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, তো রান্নাটা প্রায় শেষের দিকে, মাছটা হয়ে গেলে হয়ে যাবে। তো রান্নাটা করতে করতে এদিকে কিন্তু বৃষ্টি চলে আসছিল, আর খুবই অনেক বৃষ্টি পড়েছে আজকে দুপুরবেলা। আর এই কদিন ধরে প্রতিদিন দুপুরবেলা বৃষ্টিটা বেশি আসে। তো আজকের মধ্যে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।